আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন তুরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা মনে করো তোমরা ঈমান এনেছো বলেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমাদেরকে পরীক্ষা করা হবে না। ভাইরা আমার কথাগুলো খুব ভালো করে লক্ষ্য করবেন। পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, তোমরা ঈমান এনেছো বলেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, এটা তোমরা মনে করো। আমার ভাইয়ের আল্লাহ বুঝান বান্দা, এটা মনে করো না, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। ঈমান এনেছি বলেই যে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে এটা কিন্তু ঠিক না, অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব। পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা রে, তোমাদের পূর্বে যেই মানুষগুলো ঈমানের দাবি করেছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও পরীক্ষা করেছি। পরীক্ষা করে আমি আল্লাহ দেখেছি ঈমানের দাবিতে সত্যবাদী কারা আর ঈমানের দাবিতে মিথ্যাবাদী কারা। তোমাদের পূর্বে যারা মানুষ ছিল, যারা ঈমানের দাবি করেছিল, আমি তাদেরকে পরীক্ষা করেছি। পরীক্ষা করে আমি দেখেছি কারাই সত্যিকারের ঈমানদার আর কারা সত্যিকারের বেঈমান, এটা আমি পরীক্ষা করে দেখেছি। সুতরাং তোমাদেরকেও আমি পরীক্ষা করব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়েছো, ঈমানের দাবি করলেই যে তুমি সব বিষয়ে ছাড় পেয়ে যাবে এমনটা নয়, অবশ্যই আমি আল্লাহ ঈমান আনার পরে তোমাদেরকে পরীক্ষা করব। আমার ভাইয়েরা, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছাড় দেবেন না। কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বারবার বলেছেন, হে ঈমানদারেরা তোমাদেরকে পরীক্ষা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় কত সুন্দর করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তুতরাকু আম হাসিবতুম আন তুতরাকু ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে? তোমরা ঈমানের পরীক্ষায় জিহাদ করেছো কিনা এটা তো আমি জানি না, এটা এখনো পরিষ্কার হয় নাই। আগে তোমরা ভেবেছো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, কোশ্চিনকালেও না। তোমাদেরকে ঈমানের পরীক্ষা নেওয়া ব্যতীত তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না, তোমরা জান্নাতে যেতে পারবে না। আরেক আয়াতে আল্লাহ জান্নাতের কথা স্পষ্টভাবে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মনে করেছো জান্নাতে প্রবেশ করবে, অথচ ঈমানের পরীক্ষায় তোমরা ধৈর্য ধরেছো কিনা, জিহাদ করেছো কিনা এই ব্যাপারে আমি কিছুই জানি না। তোমরা একা একাই ভেবেছো তোমরা জান্নাতে যাবে, কোশ্চিনকালেও না। ঈমানের পরীক্ষা অবশ্যই তোমাদেরকে দিতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার ভেতরে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু والذين آمنوا معه
মাতা নাসরুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মনে করেছো তোমরা জান্নাতে প্রবেশ করবে, ঈমান এনেছো এটা মনে করেই তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তাদের মতো তোমাদের নিকটে এখনো কিছুই আসে নাই। কাদের মতো? তোমাদের আগে যেই সকল মানুষ ঈমানের দাবি করেছিল, তারা ঈমানের দাবি করার কারণে কঠিন দুর্দশা কষ্ট তাদেরকে স্পর্শ করেছিল। মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু, কঠিন দুর্দশা কষ্ট তাদেরকে স্পর্শ করেছিল, তারা কম্পিত হয়েছিল। এমনকি আল্লাহর রসুল এবং মুমিন বান্দারা এক পর্যায়ে বলেছিল, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আমাদের তো আর সহ্য হয় না। তাদেরকে, জীবিত মানুষকে মাটি খনন করে সেই গর্ত করে জীবিত জিন্দা মানুষকে মাটির ভেতরে গাড়িয়ে দেওয়া হয়েছে, করাত দিয়ে তাদেরকে দুভাগ করে চেরা হয়েছে, জ্বলন্ত আগুনের ভেতরে ভালো মানুষকে ফেলে দিয়ে পুড়ে ছাই করা হয়েছে আগের জামানার মানুষদের। আল্লাহ বলেন, এমন বিপদ তো তোমাদের কাছে এখনো আসেই নাই, তাতেই তোমরা মনে করতেছো আমরা জান্নাতে যাব। অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। সুতরাং আমরা যারা ঈমানদারের দাবি করি, আমাদের জীবনে কিন্তু পরীক্ষা হবে। সম্মানিত ভাইয়েরা আমার, পরীক্ষা হবে কোন বিষয়ে? দেখেন, একজন ছাত্র, তাকে যদি হঠাৎ করে বলা হয় যে তুমি পরীক্ষা দাও, তাহলে কি পাস করতে পারবে? আমার কথা মনে হয় বুঝেছেন না আপনারা। অবশ্যই তাকে আগে বলতে হবে 1-2 মাস আগে যে অমুক তারিখে তোমার পরীক্ষা হবে, ঠিক কি না? শুধু পরীক্ষা হবে এতটুকু বললেই যে সে পাস করবে তাও আবার না, কোন বিষয়ে পরীক্ষা হবে এটাও বলতে হবে, ঠিক কি না? মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর কত দয়া করেছেন। আমাদের যে পরীক্ষা হবে এটাও বলছেন, কোন বিষয়ে পরীক্ষা হবে এটাও বলছেন। বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তোমরা ঈমানের দাবি করো, যারা তোমরা মুমিন হওয়ার দাবি করো, অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা হবে। কোন বিষয়ে পরীক্ষা হবে? আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার শেষের দিকে, আল্লাহ বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব 5টা বিষয়। কয় বিষয়? আরো জোরে বলেন, কয় বিষয়? ঈমানদার বান্দা যারা, তাদের 5টা বিষয়ে মহান মালিক পরীক্ষা নেবেন। ভাইরা আমার, কোনো মানুষ এই 5টা বিষয়ের সম্মুখীন হবে, আবার কোনো মানুষ 2-1টা বিষয় অবশ্যই হবে। এই 5টা বিষয়ের 1 নম্বর বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর বিষয় হলো কিছুটা ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ঈমান আনার কারণে ভয় ভীতির সম্মুখীন ভেতরে পড়তে হবে। এখন তো এটা বোঝা যায় না, কিন্তু এখন থেকে 1500 বছর আগে যখন ইসলাম ছিল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন, যখন মানুষদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষরা তোমরা যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তোমরা সফল হয়ে যাবে। এই আহ্বান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার পরে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিয়েছিল, সাড়া দেওয়ার পরে তাদের অবস্থা ভালো ছিল না খারাপ? কঠিন নির্যাতনের শিকার তাদের হতে হয়েছে। কিন্তু এখন এতটুকু সমস্যা হয় না। সমস্যা হয় কোন জায়গায়? আপনি যদি ঈমান আনার পরে ঈমানের দাবি পূরণ করতে যান, অর্থাৎ যখন আপনি ঈমান আনছেন, ঈমানের দাবি হলো পরিপূর্ণ কোরআন সুন্নাহ অনুযায়ী চলা, ঠিক কি না? যখন পরিপূর্ণভাবে চলতে যাবেন, তখনই কিন্তু বাতিল বামপন্থী রামপন্থীদের পক্ষ থেকে হুমকি ধুমকি আসে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সত্যিকারের ঈমানদার যারা, সত্যিকারের মুমিন যারা, তারা বামপন্থীদের লাল চোখকে ভয় করে না। আওয়াজ করে বলেন কথা ঠিক না ব্যাঠি? সম্মানিত ভাইয়েরা আমার, একজন মানুষ যদি এই কোরআন প্রত্যেকটা দিন 10 পারা করে পড়ে, সকালে 10 পারা, রাত্রে 10 পারা,
বলুন তো কোনো সমস্যা হবে? আরো জোরে বলেন, কোনো সমস্যা হবে না। কিন্তু কোরআনের ভিতরে এমন কিছু আয়াতও আছে, আল্লাহ বলেছেন অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। বান্দা, কোরআন দিয়েছি তোমাদেরকে, আমার নবীর উপরে নাজিল করে দিয়েছি যে এই কোরআন দ্বারা সব কিছু বিষয়ে তোমরা ফয়সালা করবে। সুবহানাল্লাহ। বিচার ফয়সালা করবে, সব কিছু সমাধান করবে কোরআন দ্বারা। এই আয়াতের উপরে যদি আপনি আমল করতে চান তাহলে সমস্যা হবে কি হবে না? আল্লাহ পাক বলেছেন কোরআন হলো সংবিধান। এই কোরআন দ্বারা যদি রাষ্ট্র চলে, কোরআনের আইন দ্বারা যদি সমাজ রাষ্ট্র পরিচালিত হয়, ওই সমাজ রাষ্ট্রের প্রতি মহান মালিক শান্তি দ্বারা ভরপুর করবে। এটা আল্লাহর কথা। এই কথা যদি আপনি বলতে যান, এটা বাস্তবায়ন করতে যান, তাহলে যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, তারা আপনাকে হুমকি ধুমকি দেবে কি না? আরো জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, কিন্তু সত্যিকারের মুমিন তাদের হুমকি ধুমকিকে ভয় করে না, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, এ কোরআন শুধু পড়ার জন্য আসে না। এ কোরআন দ্বারা শুধু তারাবি পড়ার জন্য আসে নাই, তেলাওয়াত করার জন্য আসে নাই। কোরআন হলো মানব জাতির জন্য হেদায়েত, কোরআন হলো মানব জাতির জন্য সংবিধান। এই কোরআনের ভিতরে আছে শান্তি, কোরআনের ভিতরে আছে মুক্তি। কথা বলেন ঠিক কিনা? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একেবারে পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সব বিষয়ের সমস্যার সমাধান আছে কোরআনের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দ্বারা বিচার করা হয় না, কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা হয় না, সমাজ পরিচালনা হয় না, যার কারণে যত সমস্যা, ঠিক কিনা? আজকে আমাদের এই দেশটা স্বাধীন হওয়ার 54 বছর হলো। কত বছর? এই 54 বছর আপনারা বলুন তো, কোরআন দ্বারা বিচার হয়েছে না না মানব রচিত আইন দ্বারা বিচার হয়েছে? আরো জোরে বলেন। মানব রচিত আইন দ্বারা বিচার হয়েছে, যার কারণে 54 বছরে, এটা কিন্তু কোনো রাজনীতি নয়, আপনি খুব ভালো করে বোঝেন আমার কথাটা। কোরআন দ্বারা বিচার হয় নাই, কোরআনের রাষ্ট্র ছিল না, কোরআনের সমাজ ছিল না, যার কারণে এই 54 বছরে অনেক নেতা নেত্রী ক্ষমতা পেয়েছে। অনেক নেতা নেত্রী, কোনো নেতা নেত্রী এদেশ থেকে চুরি বন্ধ করতে পারে নাই। মুসলমানের আওয়াজে বলেন কথা ঠিক না বেটি? দুর্নীতি বন্ধ করতে পারে নাই, সন্ত্রাসী বন্ধ করতে পারে নাই, অর্থ পাচার বন্ধ করতে পারে নাই। আমরা স্পষ্ট ভাষায় বলে দেই, হে বাংলার মুসলমান, শুনে রাখো, 54 বছর নয়, 54,000 বছর যদি মানব রচিত আইন দ্বারা বিচার করা হয়, এই দেশের শান্তি প্রতিষ্ঠিত হবে না, চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না। চুরি ডাকাতি বন্ধ করতে হলে মানব রচিত আইনকে দাপন করে দে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করা দরকার। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, কোরআনের রাজ কায়েম হোক, এটা আপনারা চান কি চান না? আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য যদি আমাদের সংগ্রাম করা লাগে, দেহের রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, কে কে প্রস্তুত আছেন? দুহাত তুলে মতো হাতের মতো আল্লাহকে দেখাই দেয়। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআন, এই কোরআনের আমল যদি আপনি পরিপূর্ণ করতে চান, তখনই হুমকি ধুমকি আসবে। কথা বলেন ঠিক কিনা? আগেও এসেছিল, এখন থেকে 1500 বছর আগেও ছিল কি না? অসংখ্য সাহাবীর ঘটনা আছে, কোরআনের উপর আমল করতে গিয়ে ঈমান টিকে রাখার জন্য তারা সব কিছু ত্যাগ করেছে, ঈমান ত্যাগ করে নাই, ঠিক কিনা? একজন সাহাবীর কথা শোনাবো আপনাদেরকে। আমার ভাইয়েরা, ঘটনাটি ঘটেছিল খলিফাতুল মুসলিমিন, আমিনুল মুমিনিন, অদ্য জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন তিনি খলিফা হওয়ার পরে যেই দেশের দিকে তিনি তাকাতেন, সেই দেশটা বিজয় হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। তিনি চিন্তা করলেন, সেই সময় সারা পৃথিবীর ভেতরে সুপার পাওয়ার ছিল রোম, পারস্য। বর্তমান যেমন আমেরিকা, রাশিয়া সারা পৃথিবীকে কাঁপাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরাম, আজ থেকে 1450 বছর আগে সারা পৃথিবীকে কাঁপাতো রোম, পারস্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার পরে কয়েকবার যুদ্ধ হয়েছে মুসলমান এবং রোমানদের সঙ্গে। এই যুদ্ধে, সমস্ত যুদ্ধে মুসলমান বিজয় লাভ করেছে, রোমানরা বিজয় লাভ করতে পারে নাই। হযরত ওমর সিদ্ধান্ত নিলেন,
রোম দেশটা মুসলমানের আয়ত্তে আসা দরকার, মুসলমানের বিজয় হওয়া দরকার। তিনি রোম বিজয় করার জন্য প্রস্তুতি গ্রহণ করল। এদিকে রোমের সম্রাটও প্রস্তুতি গ্রহণ করে বড় বড় সৈন্যদেরকে এক জায়গায় জমায়েত করল, উপস্থিত করে রোমের সম্রাট রোমান বড় বড় সৈন্যদেরকে ডাক দিয়ে বলল, ও রোমের সৈন্যরা, তোমরা আমাকে একটা রিপোর্ট দাও। আমরা বহু যুদ্ধ মুসলমানদের সঙ্গে করেছি, অনেক লড়াই করেছি, কিন্তু প্রত্যেকটা লড়াই আমরা পরাজয় বরণ করেছি, মুসলমান বিজয় লাভ করেছে। আমি তোমাদের থেকে জানতে চাই, আমাদের সংখ্যার চাইতে মুসলমানের সংখ্যা বেশি না কম? সৈন্যরা রিপোর্ট দিল, আমাদের সংখ্যা তো বেশি, তাদের সংখ্যা অনেক কম। রোমের সম্রাট সৈন্যদেরকে ডাক দিয়ে এবার জানালো, তাহলে আমাদের অস্ত্রের চাইতে তাদের অস্ত্র বেশি নাকি? ভাইরা আমার কথাগুলো লক্ষ্য করবেন। রোমের সৈন্যরা রোমের সম্রাটকে রিপোর্ট দিল, বলে আমাদের অস্ত্রই তো বেশি, তাদের অস্ত্র তো নাই। দু একটা তলোয়ার দুর্বল, তাদের বাহন দুর্বল, শারীরিক শক্তিও দুর্বল, অত্যন্ত দুর্বল মানুষ তারা। ভাইরা আমার, তাহলে রোমের সম্রাট সৈন্যদেরকে ডাক দিয়ে বলল, তাহলে কি কারণে আমরা তাদের সঙ্গে লড়াই করে জয়লাভ করতে পারি না? অনেক যুদ্ধ করলাম, লড়াই করলাম, কি কারণে তাদের সঙ্গে আমরা বিজয় লাভ করতে পারি না? এই কথা বলার পরে ভাইরা আমার, রোমের সৈন্যদের মাথা নিচু হয়ে গেল, কোনো কথা মুখ দ্বারা বের হয় না, কোনো জবাব তাদের নাই। একদম বৃদ্ধ সৈন্য দাঁড়ায় বলল, ওগো আমাদের সম্মানিত সম্রাট, এই তথ্য আমার কাছে আছে। সে বলল, আমি মুসলমানদের সঙ্গে অনেক যুদ্ধ করেছি, তাদের সঙ্গে আমি থেকেছি, আমি দেখেছি তারা যখন যুদ্ধ করে লড়াই করে, তখন তারা মনে করে আমরা যদি এই লড়াই মারা যাই তাহলে আমরা সরাসরি আল্লাহর জান্নাতে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। তারা মনে করে এই লড়াই করে যদি আমরা মারা যাই সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাব, আর যদি আমরা বেঁচে থাকি তাহলেও আমরা জান্নাতে চলে যাব। আমার ভাইরা, খুব লক্ষ্য করে বুঝবেন, আমি লম্বা কথা বলার সময় পাবো না। রোমের সম্রাট তখন বলল, তাহলে এমন কোনো জাতি আছে নাকি যারা মৃত্যুর ভয় করে না? ওই বৃদ্ধ সৈন্য রিপোর্ট দিল, হ্যাঁ, তারাই হলো মুসলমান জাতি, তারা মৃত্যুকে ভয় করে না। তারা মনে করে মৃত্যু যদি আমাদের হয় আমরা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাব। আমার ভাইরা, যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে মুসলমান কয়েকজন সৈন্যকে গ্রেফতার করে রোমের সম্রাটের কাছে হাজির করা হলো। রোমের সম্রাট তাদেরকে ডাক দিয়ে বলল, তোমাদের ভেতরে নেতাকে? তখন একজন 20 বৎসরের যুবক দাঁড়ায়া বলল, এই কাফেলার নেতা হলো আমি। বলা হলো, তোমার নাম কি? যুবক বলল, আমার নাম আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, তিনি নাম বলার পরেই রোমের সম্রাট তাকে ডাক দিয়ে ডান পাশে চেয়ারে বসতে দিলেন। ডান পাশে বসার পরে উপস্থিত রোমের সম্রাটের যে গোয়েন্দা ছিল, সেনাপতি, মন্ত্রী, তারা তো সবাই রাগ হয়ে গেল। শত্রুকে কেন ডান পাশে বসতে দিল, ঘটনা কি? কিছুক্ষণ পরে তারা বুঝতে পেল, রোমের সম্রাট আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ রে, তোমাকে আমি ডান পাশে বসতে দিয়েছি, শুধু এতটুকুই না, আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদকে দুভাগ করে অর্ধেক সম্পদের তোমাকে আমি মালিক বানিয়ে দেব। শুধু তাই নয়, আমার সুন্দরী মেয়ে আছে, এই সুন্দরী মেয়ে তোমার সঙ্গে বিবাহ দেব। এরপরে আমি যখন মারা যাব তখন তুমি নিজেই রোমের সম্রাট হয়ে যাবে, বাকি জীবন আরামে থাকবে, তোমার কোনো ভয় নাই, টেনশন নাই। তোমাকে গার্ড দেওয়ার জন্য শত শত সৈন্যবাহিনী তোমার ডান পাশে বাম পাশে থাকবে, তোমার কোনো চিন্তা নাই। কিন্তু শর্ত হলো একটা। শর্ত হলো কি? রোমের সম্রাট ডাক দিয়ে বলল, শর্ত হলো এই মুহূর্তে তোমার ঈমান ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা লাগবে। যদি তুমি করো, সব অফার তুমি পেয়ে যাবে, পুরস্কার পেয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রোমের সম্রাট যখন এই কথা বলল, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াই গেলেন, বললেন, এ রোমের কুকুর,
আমি মুসলমান, আমার ইমান এত সস্তা না, তোর সম্পদ কেন? সারা পৃথিবীর সমস্ত সম্পদ যদি আমার পায়ে এনে দেওয়া হয়, এরপর আমি হুযায়ফা ইমান ছাড়তে রাজি নাই। তোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা বলার পরে রোমের সম্রাট ক্ষেপে গেল, রাগান্বিত হয়ে অর্ডার করে দিল, আব্দুল্লাহ বিন হুযায়ফাকে গ্রেফতার করো, কারাগারে বন্দী করে রাখো। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারাগারে বন্দী করা হলো। প্রত্যেকটা দিন আব্দুল্লাহ বিন হুযায়ফার শরীরের উপরে বেদরা আঘাত করা হচ্ছিল, আর বড় হচ্ছিল, আব্দুল্লাহ রে এখনো সময় আছে, কালেমা যদি তুমি ত্যাগ করো, ইমান যদি ত্যাগ করো, তাহলে রোমের সম্রাট তোমাকে বানানো হবে, সম্মানিত বানানো হবে, সম্মানিত করা হবে, তুমি ইমানটা ত্যাগ করো। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলে, জীবন চলে যাবে, এরপরে ইমান ছাড়তে রাজি নাই। মুসলমান কখনো মৃত্যুকে ভয় করে না। আমার ভাইরা, কথাগুলো লক্ষ্য করবেন। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে সমস্ত খাবার পানি থেকে বিরত রাখা হলো, খাবারও দেওয়া হয় না, পানিও দেওয়া হয় না, লম্বা সময় পার হয়ে গেল। আব্দুল্লাহ বিন হুযায়ফা এক পর্যায়ে ক্ষুধার যন্ত্রণায় বেহুঁশ হয়ে জমিনের ভেতরে পড়ে গেল। রোমের সম্রাটকে জানানো হলো, আব্দুল্লাহ বিন হুযায়ফা ক্ষুধার যন্ত্রণায় জমিনে পড়ে গিয়েছে, এই মুহূর্ত যদি আব্দুল্লাহকে খাবার না দেওয়া হয়, আব্দুল্লাহ মনে হয় বাঁচবে না। রোমের সম্রাট তখন বলল, ঠিক আছে, তাকে খাবার দাও, কিন্তু ইসলাম ধর্মে যেই খাবারটা নিষিদ্ধ, হারাম, এমন একটা খাবার তাকে দাও। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, খাদ্য হিসেবে শুয়োরের গোশতকে হাজির করা হলো, পানি হিসেবে শরাব মদকে তার সামনে হাজির করা হলো, বলা হলো তোমার জন্য এই শুয়োরের গোশত আর মদ। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলে, জীবন চলে যাবে, শুয়োরের গোশত খেতে রাজি নাই। আমার ভাইরা, অন্যান্য সাহাবীরা বলল, আমিনুল মুমিনিন, ওগো আমাদের নেতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে আমরা শুনেছি, মৃত্যুর সময়, মৃত্যু বাঁচার তাগিদে, কঠিন মুহূর্তে বাঁচার তাগিদে হারাম খাদ্য খাওয়া যায় আছে। সুতরাং এই মুহূর্ত বাঁচার তাগিদে আমরা যদি শুয়োরের গোশত খাই আর যদি আমরা মদ পান করি, সমস্যা তো হওয়ার কথা না। আব্দুল্লাহ বিন হুযায়ফা ওই সকল সাহাবীদেরকে ডাক দিয়ে জানিয়ে দিল, নবীর সাহাবীরা, এই মুহূর্ত জীবন বাঁচানোর মাসলা নয়, এই মুহূর্ত ঈমান বাঁচানোর মাসলা। এই খাবার যদি আমরা খাই, খাওয়ার সঙ্গে সঙ্গে খ্রিস্টানরা বের হবে আর বলবে, তোমরা ওই মুখ দ্বারা বলেছিলে শুয়োরের গোশত খাওয়া হারাম, আবার তোমরা কিভাবে খাও? আমার ভাইয়ের জন্য আব্দুল্লাহ বিন হুযায়ফা শুয়োরের গোশত খেলেন না। এই তথ্য, এই খবর রোমের সম্রাটকে দেওয়া হলো। রোমের সম্রাট আরো রাগান্বিত হয়ে এবার চূড়ান্ত পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করলো। রোমের সৈন্যদেরকে বলা হলো, বিশাল বড় বড় ডেক সংগ্রহ করো, ডেকের ভিতরে তেল দিয়ে গরম করতে থাকো, যখন গরম হবে তখন মুসলমানদেরকে ওই গরম তেলের ভেতরে ফেলে দেবে। আমার ভাইয়েরা, তাই করা হলো। তেল গরম যখন হয়ে গেল, টক বগে গরম হয়ে গেল, এই গরম তেলের ভেতরে মুসলমানদেরকে একজন করে করে ওই গরম তেলের ভেতরে ফেলে দেওয়া হচ্ছিল। আমার ভাইরা, যে সাহাবী একে একে ওই গরম তেলের ভেতরে যখনই ফেলে দেওয়া হচ্ছিল, হাসি মুখে তার গরম তেলের ভেতরে নিজের শরীরটা দিয়ে দিচ্ছিল, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। রোমের সৈন্যরা বলল, ও মুসলমান, তোমরা কি পাগল হয়েছো নাকি? এই গরম তেলের ভিতরে যেতে দেরি হবে, শরীর থেকে হাড় গোশত আলাদা হতে দেরি হবে না, মৃত্যু হতে দেরি হবে না, মৃত্যুর আগে মানুষ কি কাঁদে নাকি? তখন ওই সকল সাহাবীরা বলল, ও রোমের সৈন্যরা, আমরা যা দেখতেছি তোমরা তা দেখতেছো না, তোমরা দেখছো আমাদেরকে গরম তেলের ভেতরে ফেলে যে শেষ করে দিচ্ছ, কিন্তু আমরা তো দেখতেছি তেলের ভেতরে পড়তে দেরি হচ্ছে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হচ্ছে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সর্বশেষে আব্দুল্লাহ বিন হুযায়ফাকে আনা হলো গরম তেলের ভেতরে ফেলে দেওয়ার জন্য। আব্দুল্লাহ বিন হুযায়ফা কাঁদা শুরু করে দিল। সব সাহাবীরা হাসে, কিন্তু আব্দুল্লাহ বিন হুযায়ফা কাঁদে। রোমের সম্রাট মনে করলো কাজ হয়েছে, আব্দুল্লাহ মনে হয় ভয় পেয়েছে। আমার ভাইয়েরা, এবার বলা হলো, ও আব্দুল্লাহ, তুমি নাকি মৃত্যুকে ভয় করো না, তাহলে কাঁদো কেন? আব্দুল্লাহ বিন হুযায়ফা রোমের সম্রাটকে ডাক দে বলে, তুমি আমার কাদার ব্যাখ্যা বোঝো নাই, আমি তো মৃত্যুর ভয় কাঁদি না, পরমে আফসোস করে কাঁদি।
কি তোমার আফসোস? আব্দুল্লাহ বিন হুযাফা বলে, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা জীবন দান করেছে, আর এই একটা জীবন আজকে আমি আল্লাহর রাহে কুরবানি করে দিচ্ছি। এই একটা জীবন কুরবানি করে দিয়ে আমার মালিককে আমি কি পরিমাণ খুশি করতে পারবো? বরং মহান মালিক যদি আমার 1000 জীবন দান করতো, 1000 জীবন আমি আল্লাহর রাহে কুরবানি করে দিয়ে আল্লাহকে খুশি করতাম। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আর কথা বলার সুযোগ নাই। এটা ছিল সাহাবীদের ইমানে পরীক্ষা। সুতরাং 1 নম্বর বললাম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু, আছে হলো দরিদ্র ক্ষুধা নিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। তারপরে আমওয়াল, মালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করবেন, জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করবেন। ওয়াস সামারাত, ধান লাগাইছেন, হঠাৎ করে ঝড়ি এসে সব ধান উড়ে চলে গেছে, ফল ফলাদির বিনষ্টের মাধ্যমে ইমানদারের ইমানের পরীক্ষা হবে। এজন্য ইমান শুধু এনেছি বললেই হবে না, অবশ্যই ইমানের পরীক্ষা দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইমানের পরীক্ষায় পাস করার তৌফিক দান করুন। আর একটা কথা বলেই শেষ করব, পাস করবেন কিভাবে? সাহায্য চেতে হবে আল্লাহর কাছে। তাহলে এই বিপদ থেকে পরীক্ষা তো পাস করা যাবে, বিপদ থেকে উদ্ধারও হওয়া যাবে। পাস করবেন কিভাবে? আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে। সাহায্য চাওয়ার পদ্ধতিকে আল্লাহ উপর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, তোমার সমস্ত বিপদ দূর করে দেব এবং পরীক্ষায় 100-র ভেতরে 100 নম্বরে পাস করে দেব।